হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি। মনকে ভালো রাখতে গেলে পেটকেও তো শান্তি দিতে হবে, তাই না? তাই আজকে সকলের প্রিয় মায়ের হাতের মাটির উনুনে লাল লাল পাতলা পাতলা মাংসের ঝোল তৈরি করা হচ্ছে। সব থেকে স্পেশাল হলো এখানে শিলে বাটা মশলায় রেসিপিটা বানানো হবে। এখন তো খুব কমই দেখা যায়, তো একটু পুরোনো দিনে ফিরে যাওয়া যাক। আজকে রান্নাটা মায়ের হাতের খাবো, তাহলে মাকে তো করতেই হবে। মা উনুনটা ধরিয়ে নিয়েছে, তারপরে কড়াই বসিয়ে জিরেগুলোকে একটু ফ্রাই করে নিল, সাথে একটু শুকনো লঙ্কাগুলোকেও ফ্রাই করে নিল। গরম তো এগুলোকে ঠান্ডা করে কিন্তু বেটে নিতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে সর্ষের তেল। সর্ষের তেলগুলোকে খুব ভালো করে এবারে গরম করে নিতে হবে। মায়ের হাতের এই রান্নাটা ভীষণ স্বাদের একটা রান্না, খেতে যে এত সুন্দর হয়, আর সাথে আছে নতুন আলু, তাহলে বুঝতে পারছো আরো টেস্ট কিন্তু বেড়ে যাবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। নতুন আলুর কিন্তু একটা স্বাদই আলাদা। যে রেসিপিতে নতুন আলু পড়ে যায় সেই রেসিপিটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। জানি না কার কেমন লাগে, কিন্তু আমাদের সকলের কিন্তু খুব ভালো লাগে। শীতকালে এই রোদের মধ্যে বসে উনুনে রান্না করার ফিলিংসটা একমাত্র গ্রামের মানুষগুলোই বোঝে। এদিকে ফ্রাই হোক আলুগুলো, এদিকে কিন্তু শিলে মা বেটে নিচ্ছে আদা আর রসুন। মাটির উনুন আর শিলে বাটাই বেস্ট, যা লাগে খেতে মাংসের ঝোল এভাবে করলে। আবার শীতকালে দুপুরবেলা এরকম গরম গরম মাংসের ঝোল, বুঝতে পারছো, হাত চেটে পুটে খেতে হবে। তো মা খুব ভালো করে কিন্তু এদিকে আদা রসুনটাকে বেটে নিচ্ছে। চলো দেখতে থাকো। যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমার ফেসবুক পেজটা কিন্তু যারা ফলো করনি সেটা করতে কিন্তু ভুলো না, অবশ্যই কিন্তু ফলোটা করে দিও। আর নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই জানিও কমেন্টে, আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে হবে কমেন্টে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আদা রসুন বাটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে মা বেটে নিয়েছে শিলে। এদিকে কিন্তু ফ্রাই হয়েও গেছে আলুগুলো। এবারে একটা একটা করে আলুগুলোকে মা সেকে সেকে তুলে নিচ্ছে। সব আলুগুলো কিন্তু তুলে নিয়েছে সেকে ভালো করে। এবারে আবারও অ্যাড করছে সর্ষের তেল। যেহেতু এবার রেসিপিটা তৈরি করতে হবে, সর্ষের তেল ছাড়া কিন্তু মাংসের ঝোল মানাবে না একদমই। তাই ভালো করে একটু সর্ষের তেল দিল বেশি করে, তারপরে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কেটে রেখেছিল, পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। তেলটাকে খুব গরম করে নিয়েছে মা, তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে অ্যাড করছে। কি দারুণ লাগছে বলো তো। ছোটবেলা যখন বাড়িতে দেখতাম মা অনেকটা তেলের মধ্যে অনেকটা পেঁয়াজ এভাবে ফ্রাই করছে, তখন বুঝতাম হ্যাঁ, তার মানে আজকে বাড়িতে চিকেন হতে চলেছে। ছোটবেলা থেকেই চিকেনটা আমার একটু বেশিই প্রিয়। খাসিটা খুব একটা প্রিয় না, আর প্রিয় ছিলও না। ওই নাকশিটকে একটা দু পিস খাই, আরো বাদ দাও সেসব কথা। এদিকে মা পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিল। এবারে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেবে। আদা রসুনের যে গন্ধটা হয় সেই গন্ধটা কিন্তু কেটে যাবে। দেখো, একরকম ভাবে তো রান্না বান্না হয় না, অনেকে অনেক রকম ভাবে করে, নিজের মতো করে করে। আমার মায়ের এই প্রসেসটা একবার করে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শুধু তোমাদের কেন, তোমাদের বাড়ির এবং প্রত্যেকের ভালো লাগবে। অনেকদিন পর আমার মা কিন্তু উনুনের আজকে রান্নাটা করছে। সত্যি বলতে মা এটাই বারবার বলছিল যে ভীষণই ভালো লাগছে করতে, তাও আবার এই শীতকালে আরো ভালো লাগছে। এখানে বেশ দুটো লাল লাল আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিল। সুন্দর লাগছে কিন্তু দেখতে, দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলো। অনেকে আছে ঝালটা খুব একটা খেতে পারে না, তাদের জন্য বলবো কাঁচা লঙ্কাগুলো অ্যাড না করলেও হবে। তবে কাঁচা লঙ্কার কিন্তু একটা ফ্লেভার আছে, মাংসের মধ্যে কাঁচা লঙ্কা পড়লে কিন্তু যে ফ্লেভারটা আসে খুব সুন্দর লাগে। তো বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু মাংসগুলোকে ভালো করে মা ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দিল এবারে মশলার মধ্যে। এখানে প্রায় 2 কেজি মাংস ছিল। তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু মশলাগুলো অ্যাড করো। যতটা মাংস থাকবে তার পরিমাণে মশলাগুলো আন্দাজ মতো তোমরা অ্যাড করো। দেখো, এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এখানে কিন্তু জল অ্যাড করব না, এভাবে নাড়াচাড়া করে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব। কষানোটা কিন্তু পুরো জল ছাড়া হবে, আর এই মাংস থেকে দেখো প্রচুর পরিমাণে জল এমনিই বেরিয়ে আসবে। মাংস থেকে যা জল বার হবে সেই জল দিয়েই কিন্তু মাংসটা কষে যাবে, তাই এক্সট্রা ভাবে কোনো জল আমরা অ্যাড করব না।
তো মা প্রায় অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিল। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে। তবে যাই হোক, একদমই কিন্তু আমরা মশলাতে জলটাকে অ্যাড করব না। অনেকেই থাকে মশলা কষানোর সময় কিংবা মশলার মধ্যে কিন্তু জল অ্যাড করে তারপরে কিন্তু মাংসের মধ্যে দেয়, দিয়ে ভালো করে কষায়। কিন্তু ওভাবে না করে এভাবে করলে তোমরা বুঝতে পারবে এর টেস্টটা কেমন হয়। এইদিকে দেখো মা কিন্তু জিরে আর শুকনো লঙ্কাটা ফ্রাই করে রেখেছিল, সেটা শিলে বেটে ভালো করে মাংসের মধ্যে দিয়ে দিল। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিল। এবারে খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নেবে। 50% কিন্তু মাংসগুলো কষে গেছে, আর 50% মাংসটা হয়ে গেলে কিন্তু কষা কমপ্লিট হয়ে যাবে। মশলাগুলো খুব ভালো করে মাংসের মধ্যে অ্যাড করে নিয়ে এবারে ফ্রাই করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিল। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখেছিল। উনুনের জালটা কিন্তু খুবই আস্তে আস্তে দিচ্ছিল মা, যাতে তলায় লেগে না যায়। দেখো মাংসটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তলাতে কিন্তু লেগেও যায়নি। যতটুকু মাংসের জল বার হয়েছিল সেই মাংসের জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যতটা ঝোলের পরিমাণটা করা হবে সেই পরিমাণে জলটা দেওয়া হচ্ছে। বাড়ির সবার কথা ভেবে, যেহেতু সকলের প্রিয় রেসিপি, সেইভাবে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো তোমরা অ্যাড করতে পারো। এবারে জলটা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু জোরে জোরে উনুনে জাল দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা কিন্তু 2:30। এবারে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু হয়েও এসেছে আর কিন্তু তর সামলানো যাচ্ছে না। তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু চিকেনটা। নামানোর আগে একটু গরম মশলা একদম হোমমেড ভাবে তৈরি করা আর বাড়ির লাগানো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু এবারে মাংসটাকে অ্যাড করে নিচ্ছি ধনেপাতা আর গরম মশলাতে। চিকেনটা তো হয়ে এসেছে, বাড়িতে বেশ সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েছে চিকেনের। এবার তো আর থাকা যাচ্ছে না, খিদেও খুব পেয়েছে। তো দেখো কেমন লাগছে আগে সেটাও বলো। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আরো অপূর্ব হয়েছিল। দেখো আমরা তো খাবারের টেস্টটা পেয়েছি, তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই রান্নাটা করতে হবে। তো এবারে মাংসটা এবারে একটা পাত্রে ঢেলে নেব। মাংসটা তো রেডি হয়ে গেছে পুরোপুরি, এবারে একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। যেমনটা চেয়েছিলাম বেশ পাতলা পাতলা একটা ঝোল হয়েছে, খুব সুন্দর লাগে ঝোলটা খেতে। তো দেখো আমাদের মাটির উনুনে লাল লাল পাতলা পাতলা মাংসের ঝোল কিন্তু রেডি হয়ে গেল। এবার তোমরা বাড়িতে বসে না থেকে এভাবে একটু ট্রাই করো তো বাড়ির সকলের জন্য। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো সত্যি কত সুন্দর লাগছে, জাস্ট অপূর্ব। তো মা খাচ্ছিল, আমি একটু ক্যাপচার করে নিলাম। আমাদের সকলের কিন্তু ভালো লাগে মায়ের হাতের রান্না, সে যে রান্নাই হোক না কেন। কিন্তু মা কোনোদিন নিজের রান্নার কিন্তু প্রশংসা করে না, আজ কিন্তু করেছে। আজকে সত্যি সত্যি খুব ভালো হয়েছে। টাটা।